সিয়াম টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা মাত্র 10টি রুলসের মাধ্যমে ট্যাগ কোশ্চেন পুরো শেষ করব। চলেন শুরু করা যায়। প্রথম রুলসটা খুবই ইজি। প্রথম রুলসটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স যদি থাকে তাহলে বাক্যকে করতে হবে নেগেটিভ। বাক্য যদি থাকে ধনাত্মক মানে পজিটিভ থাকে তাহলে করতে হবে ট্যাগ করতে হবে নেগেটিভ। এক্সাম্পল, হি ইজ আ স্টুডেন্ট, বাক্যটা হচ্ছে অ্যাফার্মেটিভ, অ্যান্সার হচ্ছে ইজেন্ট হি, মানে বাক্যটা অ্যাফার্মেটিভ আছে, নেগেটিভ হচ্ছে। এটা ছিল প্রথম রুলস। এবার চলে যাই আমরা দ্বিতীয় রুলসে। দ্বিতীয় রুলস হচ্ছে আগেরটার বিপরীত। আগেরটা হচ্ছিল পজিটিভ থাকলে নেগেটিভ, এখনটা হচ্ছে নেগেটিভ থাকলে পজিটিভ ট্যাগ হবে। বাক্য যদি ধনাত্মক নেগেটিভ হয় তাহলে ট্যাগ করতে হবে পজিটিভ। এক্সাম্পল হচ্ছে ইজেন্ট হি হেয়ার, এই যে এই বাক্যতে ইজেন্ট আছে এটা হচ্ছে নেগেটিভ, আর এটা অ্যাফার্মেটিভ হচ্ছে ইজ হি, যে ইজ হি এটা হচ্ছে পজিটিভ অ্যান্সার। আশা করি এই রুলসটা বুঝতে পারছেন, এটাও একদম ইজি। আমরা চলে যাই তৃতীয় রুলসে। তৃতীয় রুলস হচ্ছে অক্সিলারি ব্যবহার। আমাদেরকে অবশ্যই অক্সিলারি ব্যবহার করতে হবে। এটাকে সবসময় অক্সিলারি ভিভার ব্যবহার করতে হয়। এক্সাম্পল, দে আর প্লেইং, এই যে আর এটা হচ্ছে একটা অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব থাকলে ট্যাগ কোশ্চেন করতে একদম ইজি হয়। এখানে অ্যান্সার হচ্ছে আর এন্ড দে, এটা হচ্ছে পজিটিভ, করতে হয়েছে নেগেটিভ। আশা করি 3 নম্বর রুলসও বুঝতে পারছেন। এখন আমরা চলে যাই 4 নম্বর রুলসে। 4 নম্বর রুলস হচ্ছে মেইন ভার্ব থাকলে ডু ডাজ ডিড ব্যবহার করতে হয়। মানে হচ্ছে যদি মূল ভার্ব না থাকে, অক্সিলারি ভার্ব না থাকলে তাহলে টেন্স ওভার যে ডু ডাজ ডিড ব্যবহার করতে হয়। যেখানে হিজ প্লেস ফুটবল, এখানে প্লেস আছে, হ্যাস আছে, এই জন্য ডাজ বসে। যদি প্লেইড থাকতো তাহলে হতো ডিড, আর যদি প্লে থাকতো তাহলে হতো ডোন্ট। তো অ্যান্সার হচ্ছে কি ডাজেন্ট। এটা আছে, এটা আছে নেগেটিভে, করতে হয়েছে পজিটিভে। আশা করি এই রুলসটা বুঝতে পারছেন, এটাও একদম ইজি একটা রুলস। আমরা চলে যাই পরবর্তী রুলসে। পরবর্তী রুলস হচ্ছে প্রোনাউন। সাবজেক্টের প্রোনাউন ট্যাগে সবসময় সাবজেক্টের জায়গায় প্রোনাউন হবে। যেমন এই যে এখানে আছে রাকিব ইজ আ বয়, উদাহরণ হচ্ছে রাকিব ইজ আ বয়। রাকিব হচ্ছে সাবজেক্ট আর প্রোনাউন হচ্ছে হি। এটাই বলছে যে ট্যাগে সবসময় সাবজেক্টের জায়গায় প্রোনাউন বসে। আশা করি এই রুলসটাও বুঝতে পারছেন। এই মাত্র 10টা রুলস যদি আপনি মনে রাখেন তাহলে আপনি ইজিলি ট্যাগ কোশ্চেন করতে পারবেন। চলে যাই দ্বিতীয় রুলসে, 6 নম্বর রুলসে। 6 নম্বর রুলস হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স থাকলে তাহলে সেখানে উইল ইউ অথবা ওন্ট ইউ। ইম্পারেটিভ সেন্টেন্স সাথে আদেশ, অনুরোধ, নিষেধ যদি বোঝায় ওটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সে যদি দেখেন তাহলে সেই জায়গায় উইল ইউ অথবা ওন্ট ইউ ব্যবহার করবেন। যেখানে হচ্ছে আদেশমূলক বাক্যে সাধারণত ট্যাগ হয় উইল ইউ অথবা ওন্ট ইউ। এখানে উদাহরণ আছে, উদাহরণ হচ্ছে ওপেন দ্য ডোর, এখানে আদেশ করছে এজন্য এখানে বসছে উইল ইউ। বা আপনি এই জায়গায় ওন্ট ইউ দিতে পারেন, ওন্ট ইউ দিতে পারেন, সমস্যা নেই। আমরা যেটা ইচ্ছা আপনি উইল ইউ অথবা ওন্ট ইউ দিতে পারেন। এখন আমরা চলে যাই 7 নম্বর রুলসে। 7 নম্বর রুলস হচ্ছে লেটস দিয়ে বাক্য শুরু হলে আমরা সেখানে চোখ বন্ধ করে শ্যাল উই বসিয়ে দেবো। যদি কোনো বাক্যে লেটস দিয়ে শুরু ট্যাগ হয় তাহলে ট্যাগ হবে শ্যাল উই। এক্সাম্পল, লেটস গো, এখানে লেটস আছে, লেট বা লেটস থাকলে সেখানে অ্যান্সার হবে শ্যাল উই। এই যে শ্যাল উই, অ্যান্সার হচ্ছে শ্যাল উই। এটা আমাদেরকে মনে রাখতে হবে, অ্যান্সার হচ্ছে শ্যাল উই, হচ্ছে শ্যাল উই। এখন আমরা চলে যাই 8 নম্বর রুল। 8 নম্বর রুলসটা হচ্ছে নোবডি, নাথিং, এগুলো হচ্ছে পজিটিভ নেগেটিভ ওয়ার্ড। এগুলো যদি থাকে তাহলে ট্যাগ করতে হবে পজিটিভ। এই যে এখানে দেওয়া হচ্ছে নেগেটিভ বাক্যে নেগেটিভ অত থাকলে নাথিং
নোবডি নাথিং নান ট্যাগ হবে পজিটিভ। এখানে এক্সাম্পল দেওয়া আছে নোবডি কেম হেয়ার, এই যে নোবডি আসছে এই জন্য এখানে এটা নেগেটিভ আসে যে এখানে অ্যান্সার পজিটিভ হয়েছে। আশা করি আপনারা এই রুলসটা বুঝতে পারছেন। আমরা এখন চলে যাব 9 নম্বর রুলসে। 9 নম্বর রুলস হচ্ছে যদি এমআই থাকে, রুলস এম থাকে তাহলে এটা ট্যাগ হবে আরএন ট্যাগ, কারণ এম এর সাথে নট যুক্ত এমেন্ট এটা মিলে না, এই জন্য এম থাকলে ট্যাগ হবে আরএন। উদাহরণ আই এম ইউর ফ্রেন্ড, এখানে ট্যাগ হচ্ছে আরএন্ট আই, এই যে মানে আই এম এর জায়গায় ট্যাগ হচ্ছে আরএন্ট আই। এখন আমরা চলে যাব শেষ রুলস 10 নম্বর রুলসে। 10 নম্বর রুলস হচ্ছে মাস্ট নিড ইউজ টু যদি যথাযোগ্য অনুযায়ী ট্যাগ হয় তাহলে মাস্ট হবে মাস্ট অ্যান্ড নিড হবে নিডেন্ট, ইউজ টু হবে ডিডেন্ট। উদাহরণ ইউ মাস্ট স্টাডি, যেখানে মাস্ট আছে এই জন্য এটা ট্যাগ হচ্ছে মাস্ট অ্যান্ড ইউ, মানে তোমাকে পড়তেই হবে। আশা করি আপনাদের কাছে এই ভিডিওটা অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকলে অবশ্যই তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে।